আমি অনেক দিন পর তোমাদের সামনে আবার আসলাম। তো আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছিলাম, সেই কারণে কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই কেন ভিডিও আপলোড দিচ্ছ না, কি সমস্যা হয়েছে। তো সমস্যাটা কথাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো আমার ফোনে অনেক সমস্যা হয়েছিল, কোনো ভিডিও আমি এডিট করতে পারছিলাম না, গ্যালারি পুরো ফুল হয়ে গেছিলো। তারপর কি করেছি, রিস্টোর মেরেছিলাম। তো রিস্টোর মারার কারণে সমস্ত কিছু আমার ফোন থেকে উড়ে গেছিলো, ইউটিউব, ফেসবুক, সমস্ত কিছু আর কি উড়ে গেছিলো। তো যাই হোক, ফেসবুক তো নিয়ে আসতে পেরেছি, কিন্তু ইউটিউবটা আমি কিছুতেই আনতে পারিনি। ওটা পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে সমস্যাটা হয়ে গেছিলো। যাই হোক, তো অনেকভাবে চেষ্টা করে করে তারপর আমি ইউটিউবটা আবার নিয়ে আসতে পেরেছি। আমি তো ভেবেছিলাম তোমাদের সামনে মনে হয় কখনোই আসতে পারবো না, এরকম একটা অবস্থার মধ্যেই ছিলাম যে আমার ইউটিউবটা মনে হয় আমার জীবন থেকে সত্যিই হারিয়ে গেছে। আমি খুব কষ্টের মধ্যেই ছিলাম কয়দিন ধরে। তো অনেক কষ্টের ফলে, ঈশ্বর আছে বলে আমি ইউটিউবটা আবার নতুন করে পেয়েছি। কালকে আমার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে রাত্রেবেলায়। তো সেই জন্য আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পেরেছি। তো এই কদিনের ভিতর অনেক যুদ্ধ আমার জীবনে গেছে, তোমাদের দাদাভাইকে নিয়ে প্লাস আমাকে নিয়ে। ওকে তো কল্যাণী এইমস থেকে মেডিকেলে রেফার করেছে, সেখানে এই দুবার ভর্তি হয়ে গেছে, ওখানে দুবার ভর্তি থাকা হয়েছে। তার মাঝখানে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, আমার এই ঘাড়ের ঘাড় থেকে হাত প্রচুর যন্ত্রণা, এখনও সমানে যন্ত্রণা আছে। তো আমাদের এই কদিন সমানেই যুদ্ধ গেছে বলতে গেলে, জীবনভর তো যুদ্ধ করে আসছি, যুদ্ধর আর শেষ নেই। তো সমস্ত কিছু তোমাদের আর দেখাতে পারিনি। তো কিছু কিছু ভিডিও হয়তো আমি করেছি, সেইগুলো টুকটাক একটু আপলোড দিতে পারি, এই আর কি। তো আমি কি বলবো, আমি এই ইউটিউবটা আবার নতুন করে পেয়ে আমি সত্যি ধন্য হয়ে গেছি। তোমাদের সামনে আবার আমি আসতে পেরেছি, তোমাদের কত ভালোবাসা আমি পাই সেটা তো বলে বোঝানো যাবে না। তোমাদের আশীর্বাদ সবসময় আমার তো খুবই দরকার। তো যাই হোক, আমি তোমাদের সামনে যখন চলে এসেছি, আর কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করব যতদূর পারবো আমাদের কি হচ্ছে না হচ্ছে, তোমাদের দাদাভাই কেমন থাকে কি না থাকে, সমস্ত কিছু দেখানোর জন্য। তো এটাই তোমাদের সামনে এখন বলতে আসলাম।